আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল আপনার মঙ্গল করবে। আর বেশ কিছু বছর আগে ম্যাক্সিমাম ছিল মুসলিমরা, তারা রিক্সা চালাতো। তো গুরু মহারাজ যখন হেঁটে যেতেন, রিক্সা চালক চাচারা রিক্সা চালাচ্ছেন, তারাও নেমে গুরুদেবকে প্রণাম করতেন এবং তারা গুরু মহারাজকে জিজ্ঞেস করতেন, মহারাজ আপনি কেমন আছেন, আপনার স্বাস্থ্য ঠিক আছে কিনা, কবে এসছেন, আমাদের কৃপা করবেন, আল্লাহ তাআলা আপনার মঙ্গল করবে। এরকমভাবে গুরুদেব প্রত্যেকের প্রতি করুণা করেন। তো একদিন গুরু মহারাজ ব্রেকফাস্ট পেয়ে ওনার ঘরে উনি বিশ্রাম করছেন বা কিছু একটা কাজ করছেন। তো আমি বাইরে, দরজার বাইরে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখছি একজন চাচা, দাদিওয়ালা চাচা, উনি এসছেন, লুঙ্গি টুঙ্গি পরে এসছেন। আমাকে বলছে, জয়পতাকা মহারাজ আছেন? আমি বলছি হ্যাঁ আছেন। কি করছেন? আমি বলছি কাজ করছে বা বিশ্রাম করছেন। না, মহারাজের সঙ্গে একটু দরকার। কি ব্যাপার? না, ওইটা আমার পার্সোনাল দরকার, আপনাকে বলতে পারবো না। তো আমি ঠিক আছে, আপনি অপেক্ষা করুন। তো গুরু মহারাজ কিছুভাবে জানতে পেরেছেন কোনো একজন ব্যক্তি এসছেন। উনি দরজা নক করছেন, আমি ভেতরে, কেউ এসছে, আমার খোঁজ করছে মনে হচ্ছে। আমি বললাম, গুরু মহারাজ একজন চাচা এসছেন, আপনার সঙ্গে পার্সোনাল কিছু দরকার। তো গুরু মহারাজ বাইরে বেরিয়ে এলেন। বাইরে এসে ওনাকে বলছেন গায়ে হাত দিয়ে, কেমন আছেন আপনি, ভালো আছেন তো? আর সেই চাচা গুরু মহারাজকে প্রণাম করছেন। প্রণাম করে, হ্যাঁ মহারাজ আপনার কৃপাতে আমরা মায়াপুরে ভালো আছি, শান্তিতে আছি। তাহলে কোনো সমস্যা? গুরু মহারাজ জানেন যে কি হতে চলেছে পরে। তো আর কিছু সমস্যা? বলছে মহারাজ কি বলবো, মেয়ে পড়াশোনা করছে, টাকা পয়সা নেই, ছেলের কোনো চাকরি বাকরি নেই, আপনি যদি কিছু সাহায্য করেন। তো গুরু মহারাজ কিচ্ছু বলেননি। গুরু মহারাজ ঘরে গেছেন, ওনার ডয়ার খুলে কিছু টাকা নিয়ে আমাকে বলছেন, তুমি এটা ওনাকে দিয়ে আসো। আমি বললাম, গুরু মহারাজ আপনি দিলে ভালো হয়। ঠিক আছে। তো গুরু মহারাজ ওনাকে দিয়েছেন। বলছে, এই যে টাকাটা দিলাম, এটা দিয়ে উল্টো পাল্টা খাবে না, মেয়ের পড়াশোনা করাবে, আর আমি নেক্সট ইয়ার শুনবো তোমার মেয়ে পাশ করেছে কিনা। তো এইটা হচ্ছে গুরুদেবের একটা বিভূতি। প্রত্যেকের প্রতি উনি করুণা করেন। ওনার করুণা কোনো হিন্দুদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য নয়, মুসলিমদের জন্য নয়, জৈনদের জন্য নয়, বৌদ্ধদের জন্য নয়। গুরু মহারাজের করুণা, কৃপা প্রত্যেকের জন্যে। আর একটা আমি